আচ্ছা, সো যেটা বলছিলাম, সো এক্স নট পয়েন্ট ছাড়া মানে এক্স এর অন্য কোনো ভ্যালুর জন্য সে যদি কনভার্জ করে, তাহলে হচ্ছে এখানে আর একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি যেটাকে বেসিক্যালি বলা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স। এই রেডিয়াসের মধ্যে হচ্ছে সে কনভার্জ করবে। আমরা একটু এখন ক্লিয়ার আসলে হব না ওইভাবে। এটা ক্লিয়ার হওয়ার জন্য আমি আগে আপনাদেরকে একটা ম্যাথ পড়াবো, তারপরে হচ্ছে আমি থিওরামটা আবার ভালো করে পড়াবো। আচ্ছা, সবাই হচ্ছে আমার সাথে এখন ম্যাথ করবেন। আমরা আগে ম্যাথটা করবো, তারপরে থিওরামে আবার যাব, ঠিক আছে? প্রত্যেকেই খাতা কলম বের করে কিন্তু আমার সাথে ম্যাথ করবেন। আচ্ছা, আমরা এখন যে টার্মটা পড়বো সেটাকে বলা হয়, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছি? জি ম্যাম। মানে আমি যে লিখছি এটা কি দেখা যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন লেখা স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমি একটা টার্ম লিখেছি, দেখেন, রেশিও টেস্ট। আচ্ছা, রেশিও টেস্ট মানে হচ্ছে এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করি, যে ফর্মুলা ইউজ করে হচ্ছে আমরা বের করি যে কোনো একটা, এই যে আমরা মাত্র একটা থিওরাম দেখে আসলাম যে আমার এক্স এর মানে একটা সার্টেন ভ্যালুর জন্য সে কনভার্জ করবে। তো ওই ভ্যালুগুলো আমরা বের করি যে কোন কোন ভ্যালুর জন্য সে কনভার্জ করবে, ঠিক আছে? আচ্ছা, সেই ফর্মুলাটা কি সেটা আমি লিখছি। সো রেশিও টেস্টের ফর্মুলা হচ্ছে বেসিক্যালি লিমিট ঠিক আছে, এটা হচ্ছে রেশিও টেস্টের ফর্মুলা। সো এ এন প্লাস ওয়ান আর এ এন হচ্ছে বেসিক্যালি কোন সিরিজের এন প্লাস ওয়ান তম পদ বা এন তম পদ আর কি। সো এই ফর্মুলা দিয়েই হচ্ছে আমরা কয়েকটা টার্ম বের করি। নাম্বার ওয়ান হচ্ছে সেন্টার অফ কনভার্জেন্স। এই ম্যাথটা একটা ম্যাথ করলেই আমরা এই টার্মগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। আমি জাস্ট মানে টার্মগুলো লিখে দিচ্ছি। সেন্টার অফ কনভার্জেন্স, তারপরে হচ্ছে রেশিও অফ কনভার্জেন্স, দেন হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স, সরি রেশিও না, একটু টার্মটা ভুল লিখেছি, রেডিয়াস অফ কনভার্জেন্স। আরেকটা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স। সো সেন্টার অফ কনভার্জেন্স কে বেসিক্যালি আমরা এক্স নট দিয়ে প্রকাশ করি, আর রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে আর, ইন্টারভাল অফ কনভার্জেন্স হচ্ছে আই। আচ্ছা, এখন আমরা আসি, আমরা ফর্মুলা লিখলাম। সো আমি এখন একটা ম্যাথ করাই আপনাদের। আমার একটা গিভেন সিরিজ দেয়া আছে, ম্যাম, যেটা সেন্টার অফ হচ্ছে কনভার্জেন্সটা কি দিয়ে প্রকাশ করি ম্যাম? এক্স নট। এক্স নট, রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে আর, আর ইন্টারভাল অফ কনভার্জেন্স হচ্ছে আই। ঠিক আছে, আমি এখন একটা সিরিজ লিখছি, দেখেন, n equal to 1 ইনফিনিট টার্ম, আর সিরিজটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 4n n4। এটা হচ্ছে আমার গিভেন সিরিজ। এখন আমার বের করতে হবে, এই যে আমি টার্মগুলো লিখলাম এইগুলো আমি বেসিক্যালি বের করব। আচ্ছা, এখন প্রথমে আমি এ এন প্লাস ওয়ান তম পদ যেটা, সেটা বের করি। এটা আর কিছুই না, আমার এই এক্স এন এর জায়গায় হচ্ছে সব জায়গায় এন প্লাস ওয়ান বসে যাবে, ঠিক আছে? আর ফোর, এখানেও এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসবে, এখানেও এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসবে। এটা বোঝা গেছে? আর এ এন হচ্ছে বেসিক্যালি যে মানে টার্মটা গিভেন আছে, এটাকে আমরা এ এন হিসেবে ধরি। যেভাবে ম্যাথটা করাচ্ছি, এই টাইপের ম্যাথ কিন্তু আমি এক্সামে কিন্তু আপনাদেরকে দিব। এই যে ইন্টারভাল, তারপর রেডিয়াস, এগুলো বের করা আমি যেভাবে বের করছি এভাবে কিন্তু বের করতে হবে। যে এ এন প্লাস ওয়ান টার্মটা বের করলাম, তারপর এ এন টার্মটা বের করলাম, এটাকে আমরা বলি রেশিও টেস্টের ফর্মুলা দিয়ে আমরা বের করব। আচ্ছা, এ এন প্লাস ওয়ান আমরা বুঝতে পেরেছি না? তাহলে এখন আমরা ফর্মুলাতে বসাবো। যেটা হচ্ছে উপরে কি ছিল আমাদের, এন প্লাস ওয়ান
প্লাস 1। সবাই কি ম্যাথ করছেন আমার সাথে? জি ম্যাম। 4n n4 আর নিচে হচ্ছে আমার কি, নিচে কি xn। আমরা কিন্তু ওই যে রেশিও টেস্টের যে ফর্মুলাটা ছিল সেখানে বসালাম, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে কোন কোন টার্মটা বাদ দিতে পারবো আমরা, বলেন তো কোন কোন টার্মটা বাদ দিতে পারবো? 4n বাদ দেওয়া যাবে ম্যাম। 4n বাদ দেওয়া যাবে, x ওকে, টু দি x টু দি পাওয়ার n প্লাস 1 এটাও বাদ দেওয়া যাবে বাদ ম্যাম। দেওয়া যাবে। তাহলে আমি উপরে লিখতে পারি x টু দি পাওয়ার 1 একটা টার্ম থাকবে, আর হচ্ছে আমার উপরে থাকবে হচ্ছে 4n বাদ যাবে, বাট নিচে একটা টার্ম থাকবে 4, তাই 4 তো। জি আর ম্যাম। n এর টার্ম থাকবে হচ্ছে n টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার 4। ঠিক আছে ক্যালকুলেশন? জি ম্যাম। আচ্ছা এখন এখানে আমাদের কিন্তু একটা জিনিস গিভেন আছে, সেটা হচ্ছে আমার n হচ্ছে টেন্স টু ইনফিনিটি। সো আমি যদি আমার n এর টার্ম গুলোতে ইনফিনিটি বসাই তাহলে এই টার্মটা কি হবে আমার? জিরো হয়ে যাবে ম্যাম। জিরো হয়ে যাবে ম্যাম। জিরো হবে না, ইনফিনিটি হবে। ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি হবে, ইনফিনিটি হবে। জিরো কখন হয়? যদি একমাত্র 1 বাই ইনফিনিটি হয় তখন জিরো হয়, ঠিক আছে। সো ওই টার্মটা বেসিক্যালি আমরা বাদ দিয়ে দিতে পারবো, যেহেতু হচ্ছে আমার n ইনফিনিটি বসালে এই পুরো টার্মটা আলটিমেটলি ইনফিনিটি হয়ে যায়। এবং আপনাদের ম্যাক্সিমাম এই টাইপের ম্যাথ যেগুলো আমি পড়াবো সেখানে n এর টার্মটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটি মানে হতে হবে, আদারওয়াইজ হচ্ছে এই যে x/4 এই জিনিসটা বা x এর যে টার্মটা থাকবে ওটাকে কিন্তু আমরা আলাদা করে নিতে পারবো না, কারণ আলটিমেটলি আমার এই জিনিসটা কিন্তু দরকার আমার ওই যে ওই টার্ম গুলো বের করার জন্য, দ্যাট ইজ সেন্টার অফ কনভার্জেন্স বা রেডিয়াস অফ কনভার্জেন্স, এই টার্ম গুলো বের করার জন্য। আচ্ছা x/4 বের হলো। এখন আমাদের এই যে রেশিও টেস্টের যে ফর্মুলাটা দিয়ে আমরা এটা বের করলাম, সো যেহেতু আমরা কিন্তু যে সিরিজগুলো নিয়ে ক্যালকুলেশন করছি আমি ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে কিন্তু কনভার্জেন্সি, যেহেতু আমি কনভার্জেন্সের ভ্যালু বের করছি। সো যখন কনভার্জেন্স হয় এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে আমার এই যে রেশিও টেস্টের যে ভ্যালুটা আসলো এটা হচ্ছে লেস দ্যান 1 হবে। এটা মনে রাখতে হবে, আমার রেশিও টেস্টের এই যে x এর টার্মটা যেটা আসলো আমার কনভার্জেন্স সিরিজ যদি হয় তাহলে এটাকে লেস দ্যান 1 ধরে নিতে হবে। সো লেস দ্যান 1 ধরার পরে আমার x টা কিন্তু অ্যাবসলিউট ভ্যালুর একটা সাইন আছে, এটাও কিন্তু ভুললে চলবে না। সো x আমার এই পাশে 4 চলে গেল। এটা কি আচ্ছা শর্ত ম্যাম? হ্যাঁ, লেস দ্যান 1 টা হচ্ছে কন্ডিশন, এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আমার এই যে লিমিটের যে ভ্যালুটা আসলো রেশিও টেস্টের এটা সব সময় লেস দ্যান 1 ধরে তারপর হচ্ছে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স ওই ভ্যালুগুলো বের করব। আচ্ছা এটা কেন বসানো লাগছে আমরা এখন একটু থিওরামটা আবার একটু দেখে আসি যে থিওরামটা আসলে কি ছিল। এই যে এখানে একটা যে টার্ম আছে x - x নট লেস দ্যান r, এই জিনিসটা বের করার জন্যই কিন্তু হচ্ছে মানে এই ফরম্যাটে আনার জন্যই কিন্তু এই লেস দ্যান 1 এটা আমাদের প্রয়োজন। যে x/4 লেস দ্যান 1 যেটা আমরা লিখলাম এটা কিন্তু আমার এই ফরম্যাটে আনার জন্য প্রয়োজন। সো আমরা বেসিক্যালি কি করি, আমাদের এখানে যে এই যে x - x নট লেস দ্যান r, কারণ আলটিমেটলি কি আমার এই টার্মগুলোই তো বের করতে হবে যে আমার সেন্টার অফ কনভার্জেন্স কি, রেডিয়াস অফ কনভার্জেন্স কি। তাহলে আমার এই ইকুয়েশনে সেন্টার অফ কনভার্জেন্স কি হবে? x নট। এই ইকুয়েশনে সেন্টার অফ কনভার্জেন্স হচ্ছে 0, যেহেতু 0 হচ্ছে ম্যাম। আমার x প্লাস মাইনাস কিছুই নেই। আর এই 4টাই কিন্তু হচ্ছে আমার রেডিয়াস অফ কনভার্জেন্স, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স কি। ইন্টারভাল অফ কনভার্জেন্স হচ্ছে আমার বেসিক্যালি এই যে রেডিয়াস অফ কনভার্জেন্স বের হলো আর এই যে x নট বের হলো, আমরা এখানে যদি একটা মানে ভ্যালু প্লট করি যে আমার কত রেঞ্জ পর্যন্ত হচ্ছে কনভার্জেন্স, আমরা বেসিক্যালি মনে করি এটা যদি আমার x নট হয় আমার এই r আমরা জানি, তো এইদিকে হচ্ছে বেসিক্যালি x নট প্লাস r আর এইদিকে x নট মাইনাস r। এই যে দুটো ভ্যালু x নট মাইনাস r আর x নট প্লাস r এই দুটো ভ্যালুই কিন্তু হচ্ছে আমার ইন্টারভাল অফ কনভার্জেন্স। এই জিনিসটা কি বুঝতে পেরেছি? ম্যাম তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে অনলি 4। এখন আমি মনে করি আমার 0 এর জায়গায় যদি 2 থাকতো তাহলে আমার ইন্টারভাল অফ কনভার্জেন্স কি হতো? 2 ম্যাম। ইন্টারভাল অফ কনভার্জেন্স 2 হতো। রেডিয়াস 2 হতো ম্যাম।
আবার বলে রেডিয়াস 2 হতো, 2 কেন হবে? সরি, সেন্টার অফ তখন 2 কনভারজেন্স, তো আমার -2 নিব, 2 -2 হচ্ছে আমার সেন্টার অফ কনভারজেন্স ম্যাম। একটু আসতে 2 হচ্ছে আমার সেন্টার অফ কনভারজেন্স হতো, জি ম্যাম। ঠিক আছে। আর লেস দ্যান মনে করি এটা 4 আছে, তাহলে এটা তো আমার রেডিয়াস অফ কনভারজেন্স ঠিকই আছে। আমরা কিন্তু আলটিমেটলি এই ফরম্যাটে নিয়ে আসবো, আমি কিন্তু এই কথাটা বলেছি, এই ফরম্যাটটা আমার লাগবে। তাহলে এখানে যে আমি কি লিখেছি যে আমার x0 প্লাস r, তাহলে হচ্ছে আমার এই ভ্যালুটা হতো 6, আর এইদিকে হচ্ছে আমার আরো 2 ঘর পিছনে যেতাম আমি, তাহলে কত হতো? -2 না, -2 হতো ম্যাম। মিস কোথায় যাচ্ছে? x0 - r এ? আমার x0 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে ঠিক মিস আছে। বাম পাশে -2 না? আমি এদিকে 4 ঘর যাব, এদিকে আরো 4 ঘর যাব, -2 -2 হতো এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি এখন? সো আমার আবার বলি x0 টা হচ্ছে আমার এই যে এই ফরম্যাটে এখানে যে ভ্যালুটা আসলো, এখন যদি মনে করি আমার এখানে ভ্যালু আসলো x + 3, তখন x0 টা কি হতো? -3 -3 হতো এক্স্যাক্টলি, বিকজ আমার এই ফরম্যাটে কিন্তু বসাতে হবে। -3 হওয়ার পরে এরপরে হচ্ছে লেস দ্যান আমার r যেটা থাকতো, তাহলে এই 3 -3 এর সাথে আমার ওই r এর ভ্যালুটা যোগ করে আমি পজিটিভ দিকে যাব, আবার r এর ভ্যালুটা দিয়ে করে আমি নেগেটিভ দিকে যাব। বুঝতে পেরেছি? এটাই কিন্তু আমার ইন্টারভাল অফ কনভারজেন্স, যেমন এখানে ইন্টারভাল অফ কনভারজেন্স হচ্ছে -2 আর 6। আচ্ছা, এখন আমরা আসি, আমরা যেই ম্যাথে ছিলাম সেটাতে ফেরত আসি। আমাদের এখানে হ্যাঁ ইন্টারভাল অফ কনভারজেন্স লিখবো কিভাবে ম্যাম? যে -2, 6। -6, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা আমাদের ম্যাথে চলে আসি, এখানে তো অন্য কিছু ডিসকাস করলাম। আমাদের এখানে সেন্টার অফ কনভারজেন্স, তাহলে ফাইনালি অ্যানসারটা কি হবে? আমি যদি আপনাদেরকে বের করতে দেই, বেসিক্যালি বের করতে দিব হয়তো বা রেডিয়াস অফ কনভারজেন্স, ইন্টারভাল অফ কনভারজেন্স বের করতে দিব। ঠিক যে স্টেপগুলোতে ম্যাথটা করালাম ওভাবেই আমাদের ম্যাথটা সলভ করতে হবে। করার পরে আমাদের ফাইনালি অ্যানসার হবে হচ্ছে যে সাপোজ আমার x0 ইকুয়াল টু হচ্ছে এখানে কত? 0, x0 ইকুয়াল টু 0, তারপরে r ইকুয়াল টু 4, 4। এই ক্ষেত্রে আমার ইন্টারভাল অফ কনভারজেন্স কি হবে এখন বলো? ম্যাম -4 আর 4। 4, -4 এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে আমার যেহেতু x0 0 আছে, সো 0 থেকে আমার জাস্ট 4 ঘর সে এদিকে যাবে +4, আবার 4 ঘর এদিকে -4, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন থিওরামটা আরেকবার দেখি। ম্যাম এখন একটু এটাকে close ক্লোজ এ ব্র্যাকেটে রাখলে ভালো না? কোনটা ক্লোজ ব্র্যাকেটে? এটা তো মিস ফার্স্ট আছে না, সিফ। কি হয়েছে বুঝিনি। না মিস, আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে তো ক্লোজ ব্র্যাকেট দিতাম, থার্ড ব্র্যাকেট যেটা, এটা তো ক্লোজড ইন্টারভ্যাল। কোনটা i এর ভ্যালু কি ব্র্যাকেট দিব? এটা নিয়ে তো Yes, ভাবা miss. লাগবে না, ওটা নরমাল এরকম ব্র্যাকেট দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন থিওরামটা আরেকবার দেখে আসি। সো এই যে জিনিসটা আমি পড়ালাম, এখানে ওটাই লেখা আছে যে আমার পাওয়ার সিরিজ হচ্ছে x0 ভ্যালুতে কনভার্জ করবে, বাট যদি x0 ছাড়া অন্য কোনো ভ্যালুতে কনভার্জ করে তাহলে তার ইন্টারভালটা কিন্তু এরকম হতে হবে যে এই যে নেসেসারি কম্প্রাইজেস অ্যান ইন্টারভাল x - x0 লেস দ্যান আর সেন্টার্ড এট x0, ওই যে x0 কে সেন্টার ধরে তারপরে ওয়ান অর বোথ এন্ড পয়েন্ট অফ দ্যাট ইন্টারভাল, ওই ইন্টারভালের ওই এন্ড পয়েন্ট বলতে বোঝাচ্ছে আমার ওই যে ইন্টারভাল অফ কনভার্জেন্সের যে ভ্যালুগুলো সেগুলো। এই থিওরামটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজের একটা থিওরাম। আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে যে সেকেন্ড যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা করব, ঠিক আছে? আমার সাথে সাথে করি সবাই। আচ্ছা, তিনটা টার্ম কি আমরা বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, আরেকটা ম্যাথ করি আমরা। সো এটা করতে হবে। আচ্ছা, আমি ডিরেক্টলি লিখি এবারে, an+1 আলাদা লিখলাম না। হ্যাঁ, তাহলে আমি লিখবো কি? ম্যাম একটু স্লো যেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেখা ঠিক আছে? এটা তো সিরিজ, সিম্পল সিরিজ, এটা কমপ্লিকেটেড না ওরকম।
আচ্ছা ঠিক আছে, আমরা কি করলাম, ওই যে an প্লাস ওয়ান আর an টার্মটা লিখলাম, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক যদি থাকে তাহলে আমরা এখন কি হবে, এখানে কোন কোন টার্মটা বাদ যাবে? এক্স প্লাস 3 থাকবে উপরে ম্যাম। x প্লাস 3 থাকবে উপরে, নিচে 2 থাকবে। নিচে 2 থাকবে, সঠিক। তাহলে এখানে আসলে n এর টার্ম নাই, সো এটা আমাদের জন্য আরো সোজা, কারণ হচ্ছে x plus 3 তাহলে আমরা এখন কিন্তু এটা ইকুয়াল টু চলে যাব হচ্ছে লেস দ্যান 1, কারণ এখানে n এর টার্মও নেই, n এর টার্ম আর আমার মানে ইনফিনিটি বসানো বা এগুলোর কোনো দরকার নেই আমার। তাহলে এইখানে হচ্ছে x plus 3 2। এখন আমরা বলি সেন্টার অফ কনভারজেন্স কি হবে, তারপরে ইন্টারভাল অফ কনভারজেন্স কি হবে, আর রেডিয়াস অফ কনভারজেন্স কি হবে? -3 হবে এখানে। -3 কি হবে? সেন্টার Center অফ of convergence. সেন্টার অফ কনভারজেন্স হবে -3, সরি। হোয়াট অ্যাবাউট রেডিয়াস অফ কনভারজেন্স? তো ক্লিয়ার 2, আর ইন্টারভাল অফ কনভারজেন্স -5 আর হচ্ছে 1। না, -5 আর হচ্ছে -1 ম্যাম। সঠিক, -5 আর -1 কিন্তু। আচ্ছা ম্যাথ কি সবাই বুঝতে পারছি? বিকজ রিপ্লাই করছে 3-4 জন, তারা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি, বাট আদার্স যারা লোকজন আছেন, হ্যাঁ বুঝতে পারছি সবাই? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা একটা ম্যাথ করবেন, এটা আমি এখানে লিখছি, এই ম্যাথটা আপনার, হ্যাঁ হবে না আবার বুঝিনি কি কি বলেছেন? ম্যাডাম, আই যেটা ম্যাডাম ওইটা ম্যাডাম 5 -1 হবে না 5, -1 কেন হবে? ম্যাডাম? 2 -3 দিলে তো ম্যাডাম +3 হয়ে যাচ্ছে, তো 5 আসবে না নাকি? আমার -3 হচ্ছে x নট। আচ্ছা ম্যাডাম, বুঝেছি, ঠিক আছে ম্যাডাম, জি বুঝতে পেরেছি, জি জি জি। ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এখন আপনারা একটা ম্যাথ করেন, আমি কোশ্চেনটা এখানে একটু লিখে দেই। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এই ম্যাথটা একটু সলভ করেন। এখানে কিন্তু একটা টার্ম আছে 2n + 1 ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে। সো আমার এখানে n + 1 তম পদ যেটা, এখানে নিচের টার্মটা কি হবে? এই 2n + 1 ফ্যাক্টোরিয়াল 1, আমি ছোট্ট একটা শুধু বলে দেই, নিচের টার্মটা কি হবে? n + 1 এ n + 1 এ কি হবে? কথা নেই কেন? 2 into n plus 1. এটা বেসিক্যালি কি 2n + 3 হবে। আমি জাস্ট ছোট একটা ক্লু দিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু আমরা ভেঙে এভাবে লিখতে পারি, ঠিক আছে। ওকে এখন আমরা ম্যাথটা করি সবাই। ওরা আমাকে বলেন দেখি, আমি কিন্তু যে কোনো একজনকে জিজ্ঞেস করবো রোল ধরে।
রোল নাম্বার 10 শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, রোল 10 শুনতে পাচ্ছেন? আছেন, ক্লাস করছেন আপনি? রোল 21 নেই, খবর নেই। ক্লাসরুমের পার্টি কোথায়? যারা ক্লাসরুমে বসে ক্লাস করছেন? 27 রোল 27 জি ম্যাম। রোল 27 ম্যাথ করেছেন? না না ম্যাম, এখনো পারিনি ম্যাম। ওকে, আপনি আমাকে একটু পরে বলবেন কি করলেন, আমি জিজ্ঞেস করবো আপনাকে আবার। ওকে, শেষ হয়েছে সবার ম্যাথ? না ম্যাম। হয়েছে সবার? রোল 27 আপনি করতে পেরেছেন? রোল 27, হ্যালো, ম্যাম পারিনি ম্যাম। পারেননি? পেরেছেন? কেউ পেরেছেন? এনিওয়ান? ম্যাম 0 টু যে ইনফিনিটি, হুম, এখানে ম্যাম এই যে এন এর ভ্যালু কি 0 বসাবো একবার, আর একবার কি ইনফিনিটি বসাবো ম্যাম? না, কেন এন এর ভ্যালু 0 কেন বসাবো আমরা? আমরা কি তাই বসিয়েছি এতক্ষণ? না ম্যাম, সেটা বসাইনি ম্যাম। তাহলে এটা বসাবো কেন? আপনাদের লিমিটে যে n ইকুয়াল টু n টেন্ডস টু ইনফিনিটি সেটা বসাবেন, এই লিমিট তো বসাবেন না। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, কে করতে পেরেছে কে দেখি? ম্যাম এটা কি 0 আসে ম্যাম, ইয়া সেন্টার অফ কনভার্জেন্স? হ্যাঁ, সেন্টার অফ কনভার্জেন্স 0 আসবে। আর আর ইয়া ইয়া হচ্ছে ম্যাম রেডিয়াস অফ কনভার্জেন্স 1 আসছে ম্যাম। না, 1 আসবে না। রেডিয়াস অফ কনভার্জেন্স এটা আসবে হচ্ছে ইনফিনিটি। জি ম্যাম, ইনফিনিটি ইনফিনিটি আসবে। জি ম্যাম, ইনফিনিটি আসবে ম্যাম।
আচ্ছা, আর করেছে কে কে? থ্যাংক ইউ। আমি এখানে তো n এর মানে লিমিটটা বসাতে পারলাম, যা 0 চলে আসে x স্কয়ার। এক্স্যাক্টলি 0 চলে আসে। আচ্ছা, এরপর আমি কি করব? ম্যাথটা বেসিক্যালি কি হয় আমার, এই n ইনফিনিটি বসানোর পরে আমার ফাইনালি একটা টার্ম আসে, আমি ওটা লিখছি যে আমার এই নিচে হচ্ছে থাকে হচ্ছে 2n+3 আর 2n+2, তাই না? সো আমি জি যদি ম্যাম। এখানে n টেন্ডস টু ইনফিনিটি বসাই, সো বেসিক্যালি এই পুরো টার্মটা ইকুয়াল টু কিন্তু 0 আসে। দ্যাট মিন্স হচ্ছে আমি এখানে যে টার্ম আছে এটা কিন্তু ফ্যাক্ট হবে না, আমার পুরোটাই কিন্তু 0 হবে। সো এরকম যদি কখনো 0 আসে, তার মানে আমি এখানে কোনো x নটও বের করতে পারছি না, কোনো রেডিয়াসও কিছুই না। এটা মানে হচ্ছে যে আমার এই সিরিজটা হচ্ছে x এর যে কোনো ভ্যালুর জন্যই কনভার্জ করবে। যেহেতু হচ্ছে এটা 0, আমরা ধরে নেই হচ্ছে, মানে জিনিসটা এইভাবে লেখা হয় যে 0 থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, দ্যাট মিন্স হচ্ছে যে কোনো ভ্যালুর জন্য x ইকুয়াল টু যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে আমার এই সিরিজটা কনভার্জ করবে। ঠিক আছে? সো যখনই আমার লিমিটেড টার্মটা এরকম 0 আসবে, তখন আমরা বলবো যে x ইকুয়াল টু অল ভ্যালুজ, সব ভ্যালুর জন্যই হচ্ছে আমার সিরিজটা কনভার্জ করবে। বুঝতে পেরেছি? হ্যালো? ম্যাম এটা তো বুঝতে পেরেছি, কিন্তু এই যে এক্স স্কোয়ারটা যে আসলো ম্যাম, হ্যাঁ, ওটা তো 0 হয়ে যাবে, কারণ হচ্ছে আমার আচ্ছা। এইদিকে তো 0, বুঝতে আমার পেরেছি n এর টার্মটা তো 0, সো ওখানে যাই থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাডাম তাহলে এখানে রেডিয়াস অফ কনভারজেন্স কি হচ্ছে? ইনফিনিটি। ইনফিনিটি, হ্যাঁ। আর ইন্টারভাল অফ কনভার্জেন্স হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এভাবে আমরা বলতে পারি। মানে দ্যাট মিন্স হচ্ছে সব ভ্যালুর জন্য আর কি, x এর সব ভ্যালুর জন্য। ঠিক আছে? সো যখনই লিমিটের এটা আমরা 0 আসবে, আমরা বলবো যে x এর সব ভ্যালুর জন্য সে কনভার্জ করছে। আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা করি, এটা ইজিয়ার। হ্যাঁ, হ্যালো মিস, ইনফিনিটির ব্যাপারটা বুঝতে পারিনি। আমার এখানে 0 আসা মানে হচ্ছে এখানে কোনো x, মানে আমার এখানে কোনো r নেই, রেডিয়াস অফ কনভার্জেন্স নেই, এবং লিমিটের এই ভ্যালুটা যখন 0 আসবে, তার মানে সে হচ্ছে x এর সব ভ্যালুর জন্য কনভার্জ করবে। আর ইনফিনিটির ব্যাপারটা হচ্ছে যেহেতু সব ভ্যালুর জন্য, দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ নেগেটিভ দিকে হচ্ছে ইনফিনিটি ভ্যালু পর্যন্ত সে কনভার্জ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন যে ম্যাথটা আপনারা করবেন, এটা আপনারাই করবেন, এটার মধ্যে কোনো ট্রিকিনেস কিছুই নেই। এই সিরিজটার ভ্যালুগুলো বের করবেন। ঠিক আছে? n/2n x - 5/2n, এই সিরিজটা আমরা একটু সলভ করি সবাই। মানে কি হবে ভ্যালুগুলো আমাকে একটু বলবেন। আমি রোল ধরে জিজ্ঞেস করব, সেন্টার অফ কনভার্জেন্স কি হবে, i কি হবে, r কি হবে। করেন, সবাই করেন। আচ্ছা, শেষ হয়েছে করা? শেষ হয়েছে? করা কি শেষ হয়েছে আমাদের? কথা নেই কেন? না মিস। আচ্ছা, ঠিক আছে, আর একটু সময় নেই তাহলে। ম্যাডাম রেডিয়াস অফ কনভারজেন্স কি √2 আসছে? রেডিয়াস অফ কনভার্জেন্স কি হয়? √2। ও করেন, আমি আমার রোল 5 ধরে জিজ্ঞেস আসছে। করব, আমি রোল ধরে জিজ্ঞেস করব। করেন, আমি রোল ধরে জিজ্ঞেস করব। সবার হয়েছে? শেষ হয়েছে?
শেষ হয়েছে? আবারও চুপ। রোল 39, রোল 39 শুনতে পাচ্ছ আমাকে? ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। ম্যাথ করেছো? শেষ হয়েছে করা? ম্যাম করতেছি ম্যাম, একটু টাইম লাগবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, করা শেষ করে আমাকে বলবে, তুমি রিপ্লাই দিবে আমাকে কোনটা কোনটা কি এসেছে। জি ম্যাম হয়েছে ম্যাম। জি ম্যাম রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে ম্যাম 5 আসে। 5 আর হচ্ছে 5 মাইনাস হ্যালো 2 অফ 5। সোনাদ, ম্যাম একটু আরেকবার বলো, হয়েছে তোমার? ম্যাম আমারটা 5 আসছে ম্যাম, মানে 5 মাইনাস √2 থেকে 5 প্লাস √2 এরকম একটা আসছে ম্যাম, 5 আসছে ম্যাম রেডিয়াস অফ কনভারজেন্স। রেডিয়াস অফ কনভারজেন্স 5 কেন হবে? 5 x এর ভ্যালু 5 আসছে ম্যাম। মানে আমার ইকুয়েশনটা কি আসে? x minus 5 square divided by 2 না? ম্যাম x minus 5 square divided by 2। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি যে লিখছি দেখা যাচ্ছে? জি জি ম্যাম। মিস। তাহলে আমার এখানে 5 হচ্ছে x নট নাকি r? 5 কি? x not ম্যাম। x নট। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কি? √2 ম্যাম। √2 সঠিক। আর ইন্টারভাল অফ কনভারজেন্স হচ্ছে 5 প্লাস √2, 5 মাইনাস √2। থ্যাংক ইউ ফুয়াদ। বাট এখানে কিন্তু এখানে তুমি বুঝতে পেরেছো ওই যে 5 যেটার কথা বললে 5টা কিন্তু x নট হবে, আমরা যেন জি মিলিয়ে ম্যাম না বুঝতে ফেলি, পেরেছি ম্যাম। ঠিক জি আছে? ম্যাম। জি ম্যাম। আর রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে r। মিস হুম, মিস আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস আমাদের হচ্ছে টার্মটি যেটা হলো সেটা হচ্ছে x minus 5 square into n plus 1 divided by 2n। x minus 5 কি বুঝিনি, আবার বলো। মিস আমি বলতে চাচ্ছি আমাদের মানে টার্মটা যেটা এসেছে, আমি হচ্ছে ভ্যালু বসানোর আগে যে টার্মটা পেয়েছি সেটা হচ্ছে x minus 5 square into n plus 1 divided by 2n। n plus 1 divided by n আসার কথা শুধু, হ্যাঁ 2n, জি মিস, টুটা হচ্ছে টুটা আমি আলাদা লিখেছি আর কি, যাও। জি মিস। হ্যাঁ। তাহলে আমরা যদি n এর ভ্যালু বসাই তাহলে n হ্যাঁ। হচ্ছে ইনফিনিটি, তাহলে মিস Infinity। আমার n plus 1 ও তাহলে ইনফিনিটি চলে আসবে, নিচে n ও ইনফিনিটি চলে আসবে। হ্যাঁ মিস আমরা তো জানি ইনফিনিটি বা ইনফিনিটি ইনডিটারমিনেট হওয়ার কথা, তাহলে মিস এখানে কি এটা অ্যাপ্লিকেবল হবে না? এখানে তো n কে ডিভাইড করে দিচ্ছে আগে 1 + 1/n।
আমরা যখন দুটো টার্মই ইনফিনিটি চলে আসে এই জন্যই আমরা টার্মটা নালিফাই করে দিই। একমাত্র শুধুমাত্র যখন আমার 1/ইনফিনিটি আসে, যেহেতু ওটা একটা জিরো টার্ম আসে, এই জন্য এটা আমার কনসিডার করতে হবে। মানে যদি ইনডিটারমিনেটও হয়, আমার এই টার্মটা তো কনসিডার করার দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছো? যদি 1/ইনফিনিটি জিরো আসে, তো জিরো তো একটা ভ্যালু, তখন আমার এটাকে কনসিডার করতে হবে। আমার যদি এই টার্মটা ইনফিনিটি বা ইনডিটারমিনেট চলে আসে, আমার এই টার্মটা কনসিডার করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছি আমি? জি আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা এতক্ষণ আমরা সরি সো কনভারজেন্সের আমরা কতগুলো ম্যাথ করলাম। এই যে এরকম টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে? ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভারজেন্স বা ইন্টারভাল অফ কনভারজেন্স, এরকম টাইপের কোশ্চেন থাকবে। আচ্ছা এখন আমরা আমাদের যেটা মেইন পাওয়ার সিরিজের মানে ইয়ের ম্যাথ বের করা, দ্যাট মিন্স ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা, সেরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের ম্যাথ আমরা দেখবো। আজকের ম্যাথটা একটু সিম্পলার হবে। আমরা নেক্সট 2-3 দিনও হচ্ছে পাওয়ার সিরিজের আরো কিছু ম্যাথ দেখবো, ঠিক আছে? এবং আজকে যেইভাবে সলভ করব মানে স্টেপ ওয়াইজ এইভাবে করে আমরা পাওয়ার সিরিজের আরো কিছু ম্যাথ হচ্ছে নেক্সট পরের কিছু ক্লাসে আমরা সলভ করব। সো এই প্যাটার্নটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা পাওয়ার সিরিজের ম্যাথে যাওয়ার আগে আমি দুটো টার্ম একটু বুঝিয়ে নিব। এখানে পাওয়ার সিরিজের সলিউশনের জন্য একটা থিওরাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাট এটা থিওরামটা বোঝার জন্য আমার কিছু টার্ম ক্লিয়ার হওয়া লাগবে, তারপরে হচ্ছে আমরা এই থিওরামে যাব। আচ্ছা প্রথমে হচ্ছে পাওয়ার সিরিজের ক্যালকুলেশনের সময় কিছু যে ধরনের ক্যালকুলেশন করা পসিবল সেই ক্যালকুলেশনের টাইপগুলো আমরা এখানে দেখব। যেমন হচ্ছে টপিকটার নাম আপনারা দেখতে পাচ্ছেন ম্যানিপুলেশন অফ পাওয়ার সিরিজ। তো এখানে বেসিক্যালি পাওয়ার সিরিজে কি কি ধরনের ক্যালকুলেশন করা যায় বা কি কি ধরনের অ্যাজাম্পশন করা যায় সেরকম কিছু জাস্ট রুল লেখা আছে, 3টা রুল লেখা আছে। 3টা রুল জাস্ট আমরা একটু গো থ্রু করব, ঠিক আছে? জাস্ট দেখবো যে কি কি ধরনের ক্যালকুলেশন হয়। যেমন প্রথম পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন অর ইন্টিগ্রেশন পারমিসিবল। সো টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন বলতে যেমন এখানে আমার পাওয়ার সিরিজ গিভেন দেওয়া আছে, যে মানে পাওয়ার সিরিজের প্যাটার্নের সাথে আমরা অলরেডি পরিচিত। সো আমরা এখানে টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে আমার এফ অফ এক্স যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেটাকে আমরা এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স এরকম করে ডিফারেন্সিয়েশন করে আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা আর আরেকটা হচ্ছে টার্ম ওয়াইজ ইন্টিগ্রেশন করা যায়। এগেইন ওই মানে আমাদের পাওয়ার সিরিজে হচ্ছে এরকম টার্ম যেগুলো থাকবে সেগুলোকে আমরা লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে? এগুলো নরমাল ক্যালকুলেশন। সো টার্ম ওয়াইজ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের পরের যে মানে সেকেন্ড যে রুলটা দেখতে পাচ্ছেন আপনারা ম্যানিপুলেশন, সেটা হচ্ছে টার্ম ওয়াইজ এডিশন করা যায়, সাবট্রাকশন করা যায়, মাল্টিপ্লিকেশন করা যায়। দ্যাট মিন্স হচ্ছে যেমন এখানে দুটো সিরিজ দেওয়া আছে, এফ অফ এক্স একটা, জি অফ এক্স একটা। সো এরকম টাইপের দুটো পাওয়ার সিরিজের আমরা চাইলে হচ্ছে এডিশন বা সাবট্রাকশন করতে পারি, আবার চাইলে মাল্টিপ্লিকেশনও করতে পারি। আচ্ছা এখানে একটা জিনিসের উপর আমি একটু ফোকাস করতে চাচ্ছি। আপনারা মাল্টিপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে দুটো পাওয়ার সিরিজ ছিল, এই যে an x minus x naught to the power n আর bn x minus x naught to the power n, x minus x naught হচ্ছে আমার ভেরিয়েবল আর n bn হচ্ছে আমার কোএফিশিয়েন্ট। সো আমরা যখন মাল্টিপ্লিকেশন করছি এখানে প্রথমে হচ্ছে তারা x minus x naught যেহেতু ভেরিয়েবল কমন, তারা একটা জাস্ট টার্ম ধরে নিয়েছে z to the power n। বাট আমি যেটা আপনাদের ফোকাস করাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে মানে সিরিজ তারা এলাবোরেট করে লিখলো, লেখার পরে তারা মাল্টিপ্লিকেশন করলো, এরপরে এই যে হচ্ছে আমার কোএফিশিয়েন্ট গুলো আলাদা করে নেওয়া। আমরা যখন পাওয়ার সিরিজে ম্যাথ করবো একটু পরে, সেখানে হচ্ছে আমরা ভেরিয়েবলটা দেখা যাবে একটু আলাদা করে নিতে চাইবো আর কোএফিশিয়েন্টটা আমরা আলাদা করে নিতে চাইবো। এই রাইট হ্যান্ড সাইডের একটা নতুন টার্মও বলে দেওয়া আছে, দেখেন যে আমার এই টার্মটাকে বেসিক্যালি বলা হয় কচি প্রোডাক্ট, তারা একটা নাম দিয়েছে। সো আমরা পাওয়ার সিরিজ যখন সলভ করব, যেটার উপর আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সব সময় চাইবো যে আমার কোএফিশিয়েন্ট গুলো একসাথে থাকুক আর ভেরিয়েবলটা একসাথে আলাদা থাকুক। কেন আমরা এটা মানে কেন আমরা ওই পর্যন্ত যেতে চাচ্ছি সেটা আমরা যখন ম্যাথ সলভ করব তখন বুঝতে পারবো। সো বেসিক্যালি আমরা কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো বের করতে চাই, এই জন্য আমরা এই ফরম্যাটে সবসময় নিয়ে আসি। আচ্ছা আর লাস্ট যেই ম্যানিপুলেশনটা লেখা আছে সেটা হচ্ছে দুটো পাওয়ার সিরিজ যদি আমার ইকুয়াল হয় তাহলে তার কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে ইকুয়াল হবে। এবং এখানে আরো একটা লাইন আছে, এই লাইনটা এখানে নেই, সেটা হচ্ছে
যে আমার যদি কোনো একটা পাওয়ার সিরিজ, আমি এখানে লিখে দিচ্ছি, সাপোজ so this is a given power series, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার এর কোএফিসিয়েন্ট ইকুয়াল টু আমি 0 লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার যে ম্যানিপুলেশন তার আন্ডারে আছে। এটা একটু মনে রাখবো, আমরা একটু পরে আমি পাওয়ার সিরিজ পড়ানোর সময় মানে ম্যাথ পড়ার সময় কিন্তু জিজ্ঞেস করব। তাহলে কটা টার্ম আমরা পড়লাম ম্যানিপুলেশন? ফার্স্টে ক্যালকুলেশন গুলো নরমাল ক্যালকুলেশন, দ্যাট মিন্স হচ্ছে আমার ইন্টিগ্রেশন সাবট্রাকশন করা যাবে, সরি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা যাবে, তারপরে হচ্ছে আমার টার্ম ওয়াইজ এডিশন বা সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো করা যাবে। আর 3 নাম্বার হচ্ছে যদি দুটো পাওয়ার সিরিজ ইকুয়াল হয় তাহলে তার কোএফিসিয়েন্ট ইকুয়াল হবে, প্লাস এডিশনাল আমি একটা কি বললাম, কি বলেছি ম্যাম Hello? যদি ইয়াস ইকুয়াল মানে পুরো পাওয়ার সিরিজ সমান সমান 0 হলে ওই কোএফিসিয়েন্টটাও 0 হবে। 0 হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নিয়ে আমি একটু কোয়েশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করার সময় একটু খেয়াল করি আমরা, এই যে আমি ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন করেছি এই পাওয়ার সিরিজটা করার পরে আমরা একটু খেয়াল করি ডিফারেন্সিয়েশন করার পরে যে টার্মটা আসলো এখানে আমার নিচের লিমিটটা আমি 1 লিখেছি, কেন কেন বলেন তো? আমি একটু এখানে আবার লিখি, কোনো কথা বুঝতে পারিনি ম্যাম। আবার বলছি, আমার পাওয়ার সিরিজ ছিল হচ্ছে সো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে n এরকমই তো হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আপনাদের ওই স্লাইডে লেখা ছিল নিচের লিমিটটা 1 লেখা ছিল, এটা কেন লেখা ছিল আমি সেটা জিজ্ঞেস করছি। ম্যাম 0 থাকলে তো পুরো ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে লিমিটটা ছিল 0 থেকে ইনফিনিট পর্যন্ত, সো ডিফারেন্সিয়েশন করার পরে এই টার্মটা আসলো। এখন এই টার্মে যদি আমি n = 0 বসাই তাহলে বেসিক্যালি আমার প্রথম টার্মটা 0 হয়ে যায়, এইজন্য তারা লিমিটটা 1 থেকে দিয়েছে। 0 লিখলেও কোনো দোষ নাই, বাট যেহেতু হচ্ছে আমার প্রথম টার্মটা 0 হয়ে যায় এইজন্য লিমিটটা লিখেছে 1 থেকে। আমরা একটু পরে ম্যাথও এইভাবে লিখবো। আবার সেম ওয়েতে মনে করেন আমি এই যে dy/dx এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি আসবে, এটা কি আসবে আবার ডিফারেন্সিয়েশন করলে, যদি এই টার্মটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করি দ্যাট মিন্স আমি y ডাবল প্রাইম বের করব, n * n - 1 আর পাওয়ার n - n into n minus 1 আর পাওয়ারে n - 2 হয়ে যাবে ম্যাম। n minus 2 হয়ে যাবে। তাহলে আমি এখানে তাহলে এখন লিমিট কি লিখবো বলেন তো, যদি আমি আগের কনসেপ্টটা ইউজ করি যে আমার প্রথম টার্মটা 0 হয়ে গেছে এই জন্য হচ্ছে আমি 1 লিখেছি, এখানে আমি নিচের লিমিটটা কি লিখবো? ম্যাম 2 2, এক্স্যাক্টলি। আমি একটু যে এই জিনিসটা একটু বুঝিয়ে রাখলাম কেন, একটু পরে ম্যাথে হচ্ছে এই জিনিসটা আমরা দেখবো, তখন আমাদের একটু রিকল করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিন্তু 0 চাইলে লেখা যায়, ঠিক আছে, প্রথম দুটো টার্ম 0 হয়ে যাবে বিধায় হচ্ছে লিমিটটা 2 থেকে লেখা হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, সো এখন আমরা আমাদের থিওরামটা একটু পড়ে আসি, থিওরামে কি লেখা আছে। আচ্ছা, থিওরাম পড়ার আগে এখানে দুটো টার্ম লেখা আছে, সিঙ্গুলার এন্ড অ্যানালাইটিক পয়েন্ট। আচ্ছা, এই ডিফারেন্সটা আমরা একটু বুঝি। সিঙ্গুলার পয়েন্ট আর অ্যানালাইটিক পয়েন্ট মানে হচ্ছে, সাপোজ আমার এখানে কোন একটা ফাংশন দেওয়া আছে f of x 1/x, সো আমি যদি এখানে x = 0 বসাই তাহলে আমার f of x = কি হবে, কি হবে? বুঝিনি ম্যাম। ইনফিনিটি। ইনফিনিটি হবে, বলেছি 1/x একটা ফাংশন গিভেন আছে, আমি যদি x = 0 বসাই তাহলে আমার ফাংশনটা হবে ইনফিনিটি। আচ্ছা, ma'am. আমি আরেকটা ফাংশন লিখি যে 1 of x x minus 1। আচ্ছা, আমাকে বলেন এখানে x এর কোন কোন ভ্যালুর জন্য আমার ফাংশনটা ইনফিনিট হবে?
ম্যাম 1 এবং হচ্ছে 0 এবং 1 1 আর 0 0 সঠিক। আচ্ছা, এই যে আমার এই সিরিজটার জন্য হচ্ছে x = 0 একটা পয়েন্টের জন্য ইনফিনিট হলো, দ্যাট মিন্স এই পয়েন্টটা এই সিরিজের জন্য হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। দ্যাট মিন্স হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে x এর কোনো একটা ভ্যালু যার জন্য হচ্ছে আমার কোনো একটা ফাংশন ইনফিনিট হবে। আচ্ছা, এবং এই x = 0 ছাড়া আমার x এর আর যা যা পয়েন্ট আছে তার সবগুলো পয়েন্টই হবে এই সিরিজটার জন্য অ্যানালাইটিক। ঠিক আছে, আরেকবার কথাটা বলছি, আমার x এর যেই ভ্যালুর জন্য হচ্ছে আমার ফাংশনটা ইনফিনিট হবে সেই ভ্যালুটাকে আমি বলি সিঙ্গুলার পয়েন্ট, এবং ওই পয়েন্ট ছাড়া আমার x এর আর সব ভ্যালুকেই হচ্ছে অ্যানালাইটিক পয়েন্ট বলা হয়। তাহলে এই সিরিজটার জন্য হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্ট কি হবে? 1 এবং 0 ম্যাম। 1 এবং 0 এক্স্যাক্টলি। এবং আর বাকি সবই কিন্তু হচ্ছে অ্যানালাইটিক পয়েন্ট। তাহলে কিন্তু এইভাবে করে আমি বের করতে দিতে পারি, মানে কোন একটা সিরিজ আপনাদেরকে দিয়ে দিলাম, সেখান থেকে আমি বললাম যে সিঙ্গুলার পয়েন্টের অ্যানালাইটিক পয়েন্ট ডিটারমাইন করো, তাহলে কি পারা যাবে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমরা থিওরামটা পড়ি। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি লেখা আছে আমার কোন একটা, মনে করেন গিভেন ডিফারেনশিয়াল, এখানে লেখা আছে if p and q are analytic at x0 then every solution of একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে is 2 and can therefore be found in the form এটা। দ্যাট মিন্স আমার কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মানে ফরম্যাটটা তারা এইভাবে লিখেছে যে y ডাবল প্রাইম প্লাস p of x q of x, এরকম লিখেছে। p of x q of x হচ্ছে আমার কোএফিশিয়েন্ট। সো এরকম যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে হচ্ছে আমার এই ফরম্যাটে। আমরা এই থিওরামটার উপর বেস করে কিন্তু ম্যাথ সলভ করব। এবং এখানে আরেকটা পয়েন্ট বলেছে যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে p আর q এই দুটো পয়েন্ট হচ্ছে অ্যানালাইটিক। তারা ধরে নিয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই দুটো কোএফিশিয়েন্ট হচ্ছে অ্যানালাইটিক, এবং সেটা ধরেই তারা বলছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে এই যে নিচের যে ফরম্যাটটা সেটা। আচ্ছা, কথাটা আরেকটু আমরা ম্যাথে আরেকবার রিপিট করব যে এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে। যেমন আমরা ম্যাথ এখন যেটা সলভ করব, এই ম্যাথটা আপনারা আমার সাথে করবেন, এবং আমি বলেছি পাওয়ার সিরিজের এরকম ম্যাথ কিন্তু আমরা নেক্সট আরো কয়েকটা ক্লাসে করব। আচ্ছা, সো আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে y ডাবল প্রাইম প্লাস y = 0। এই ম্যাথটা না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবেন মাঝখানে। আচ্ছা, এখন আমার থিওরামে তার একটা ফরম্যাট যেটা লিখেছিল সেই ফরম্যাটটা ছিল হচ্ছে y ডাবল প্রাইম p of x y প্রাইম q of x y = 0। দ্যাট মিন্স আমরা যখনই পাওয়ার সিরিজ সলিউশন দিয়ে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব তাকে আমি এই ফরম্যাটে ফেলে নিব আগে। ঠিক আছে, এখন এই ফরম্যাটে যদি আমি ফেলি তাহলে আমার এখানে p of x এর ভ্যালু কি? 0 ম্যাম। 0 আর q of x 1 1 এক্স্যাক্টলি। আচ্ছা, এবং আমার থিওরাম অনুযায়ী হচ্ছে আমি বলছি যে আমার এই p of x আর q of x হচ্ছে এই সিরিজটার জন্য অ্যানালাইটিক, এবং দ্যাট মিন্স হচ্ছে এই সিরিজটাও একটা অ্যানালাইটিক ওভাবে করে লেখা ছিল, এবং এটা ধরেই কিন্তু আমি বলছি যে তার সলিউশন হবে হচ্ছে আমার এই y of x এই ফরম্যাটে। ঠিক আছে, আমি সলিউশনটা ওই p of x q of x অ্যানালাইটিক ধরে আমি বলছি যে আমার y of x এইটাই হচ্ছে আমার সলিউশনটা হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা একটু সলভ করব। মিস বুঝিনি। কোন জায়গাটা বুঝিনি? আমার গিভেন ইকুয়েশন হচ্ছে y ডাবল প্রাইম প্লাস y = 0। আমার কোশ্চেন হচ্ছে যে সলভ দা মানে সিরিজ ইউজিং পাওয়ার সিরিজ সলিউশন মেথড, এই মেথড ইউজ করে আমার সলিউশন করতে হবে। সো আমার থিওরাম অনুযায়ী আমার সব ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এই ফরম্যাটে আমার ফেলতে হবে। সো এই ফরম্যাটে যদি আমি ফিলি তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে আমার p of x এর ভ্যালু হচ্ছে 0 আর q of x হচ্ছে 1, এবং আমার থিওরাম অনুযায়ী হচ্ছে আমি এটা বলতে পারি যে আমার p of x আর q of x হচ্ছে অ্যানালাইটিক, থিওরামে লেখা আছে। এবং
এটা ধরেই হচ্ছে আমি বলবো যে আমার এই ইকুয়েশনটার জন্য আমার সলিউশন হবে হচ্ছে এই ফরম্যাটে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সলিউশন কিভাবে করতে পারি দেখি। সো এই ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করার জন্য আমার এক্স নট টার্মটাকে বেসিক্যালি এখানে 0 ধরে নেওয়া হয়। আচ্ছা, ধরার পরে 0 ধরে নিব ম্যাম হ্যাঁ সবসময় 0 ধরে নিব, 0 ধরে নিব ক্ষেত্রে। এই পাওয়ার সিরিজের ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমার দুটো টার্ম আছে, y ডাবল প্রাইম আর y টার্মটা তো আমার দেওয়াই আছে, তাহলে আমার y ডাবল প্রাইমটা বের করতে হবে। আচ্ছা, আমি y প্রাইমটা আগে বের করে নিই। এই এখন যে পাওয়ার সিরিজের ম্যাথটা করাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট। ঠিক আছে, ম্যাথ হচ্ছে এর চেয়ে অনেক মানে আরো বেশি বড় ফরম্যাটে থাকবে, আরো টার্ম থাকবে, এখানে তো টার্ম খুবই কম। তাহলে y প্রাইম x বের করি আর y ডাবল প্রাইম x বের করি। এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমি শুরুর দিকে আপনাদেরকে আরেকদিন পড়িয়েছি, যে কোএফিশিয়েন্ট বের করার ম্যাথ। আচ্ছা, y প্রাইম x কি হবে? লিমিট হবে 1 টু ইনফিনিটি n এক্স্যাক্টলি 1 টু ইনফিনিটি n আর x টু দি পাওয়ার n minus 1। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি ওই যে লিমিটটা বুঝিয়ে এসেছিলাম। আর তাহলে y ডাবল প্রাইম x ম্যাম এখানে হবে হচ্ছে 2 2 লিমিট ইনফিনিটি আর লিমিট হচ্ছে n minus 1 n x n minus 2। ওকে, আমি y প্রাইম পেয়ে গেলাম, y ডাবল প্রাইম পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের যে ইকুয়েশন সেখানে বসাতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমার কি টার্ম ছিল, আর এদিকে হচ্ছে ঠিক আছে, জাস্ট বসালাম, কিছু না, ইকুয়েশন মানে বসালাম y ডাবল প্রাইম আর y। আচ্ছা, এখন এটাকে আমরা আস্তে আস্তে সলভ করার দিকে যাই। আচ্ছা, এখানে আমরা একটু রিকল করি, আমি আপনাদেরকে বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন করার সময় আমি সবসময় কিন্তু চাইবো আমার এই ম্যাথ থেকে কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কোএফিশিয়েন্ট বের করতে হবে, কোএফিশিয়েন্ট বের করে আমার সলিউশনে বসিয়ে দেখাতে হবে। সো কোএফিশিয়েন্ট যদি আমি বের করতে চাই দ্যাট মিন্স আমার ভেরিয়েবলটা অবশ্যই আলাদা করে নিতে হবে, মানে কোএফিশিয়েন্ট আমার একসাথে রাখতে হবে আর ভেরিয়েবল আলাদা করে নিতে হবে। দ্যাট মিন্স আমার ভেরিয়েবল কমন নিতে হবে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর জন্য আমার এক পাশে হচ্ছে আমার পাওয়ার হচ্ছে n minus 2, আরেক পাশে পাওয়ার হচ্ছে n। দ্যাট মিন্স কি এটা কমন নেওয়া যাবে? আমার ভেরিয়েবলের পাওয়ার তো সেম প্ল্যাটফর্মে নেই, কমন নেওয়া যাবে? ইনভার্স করে দিলেন নিচে x স্কয়ার। হ্যাঁ, ইনভার্স করে দিলে তাও তো আমার তো ভেরিয়েবল আলাদা করতে হবে, আমার x স্কয়ার তো রয়েই যাচ্ছে, জি ম্যাম। কমন নেওয়া যাবে না। প্লাস হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার লিমিটটা কিন্তু এক জায়গায় 2 এক জায়গায় 0, এবং লিমিটটাও কিন্তু একই প্ল্যাটফর্মে থাকতে হবে, বিকজ আমি আলটিমেটলি যখন কোএফিশিয়েন্টের ফর্মুলাটা লিখবো তখন লিমিট যদি এক থাকে তাহলে লিমিট কমন নিয়ে ভেরিয়েবল কমন নিয়ে আমি শুধুমাত্র কোএফিশিয়েন্টের ইকুয়াল টু 0 লিখে একটা ইকুয়েশন ফর্ম করব, করে ভ্যালু বের করব। আচ্ছা, এই জিনিসটা করার জন্য আমার দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে লিমিট আমার সব জায়গায় সমান থাকতে হবে, দুটো যতগুলো পার্ট থাকবে 4টা 5টা পার্ট থাকবে সবগুলোর জন্য সমান থাকতে হবে, আবার এক্স এর পাওয়ারটাও হচ্ছে সেম থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি কোনো ব্রেক দেইনি মাঝখানে, বিকজ হচ্ছে আমি এই ম্যাথটা করিয়ে আপনাদের আজকে ক্লোজ করে দিব। ব্রেক দরকার আছে কোনো? হ্যালো ম্যাম একবারে শেষ করে দেন ম্যাম। ঠিক আছে, আমি এই হ্যালো ম্যাথটা ম্যাম। হ্যাঁ ম্যামের যে ফার্স্ট টার্মে কি ম্যাডাম x টু দি পাওয়ার n minus 2 হবে ম্যাডাম, নাকি ম্যাডাম n minus 1 হবে ম্যাডাম? n minus 1 কেন হবে? আমি বসিয়েছি কি, এটা কার ভ্যালু? ম্যাডাম y যে ডাবল প্রাইম, y ডাবল প্রাইম হলো। তো y ডাবল প্রাইমের ভ্যালু কি? ও ম্যাডাম সরি 2 আছে ম্যাম, ঠিক। আচ্ছা, ম্যাম সো যে আরেকটা কোশ্চেন ছিল ম্যাম। আবার হ্যাঁ বলেন। এই যে ইকুয়েশন 1 এ যে q অফ x ইনটু y ছিল কি ম্যাম, একটু যদি উপরে যান। হ্যাঁ, q of x y, q অফ x y ম্যাম, তো এখন হ্যাঁ শুধু y এর কি কোথাও কি আমরা ইয়া পেয়েছি ম্যাম? এই যে y টার্ম আছে, y এর আগে কি 1 q of x কোএফিশিয়েন্ট। না সেটা ঠিক আছে ম্যাম, মানে
কিন্তু আমরা যখন আবার ভ্যালুটা বসালাম ম্যাম তখন an x টু দি পাওয়ার n দিলাম ম্যাম, হ্যাঁ শুধু y এর মান কি an x টু দি পাওয়ার n ম্যাম? আমরা y অফ x না হলো না না। না 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 এইটা এই y of x টা হচ্ছে তো আমার সলিউশন। এটার সাথে এটা মিলাচ্ছেন কেন? এই y ডাবল প্রাইম y কে মিলাচ্ছেন কেন? এটা তো আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এই y of x হচ্ছে আমার এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য একটা সলিউশনের ফরম্যাট। ঠিক আছে ma'am, কিন্তু এই যে q অফ x তো হচ্ছে ম্যাম আমরা y পেলাম ম্যাম, q of x y পাইনি, q of x হচ্ছে 1। সরি হ্যাঁ q অফ x 1 পেলাম ম্যাম, তো সেই জন্য q অফ x ইনটু y সমান আচ্ছা সমান y একটু আসলো। লাইনে থাকেন, একটু লাইনে থাকেন, দাঁড়ান আমার একটু ফোন এসেছে, আমি অ্যানসার দিচ্ছি একটু। আচ্ছা সরি, যে কোশ্চেন করছিলেন আবার একটু বলেন। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন বলেন। ম্যাম আমাদের যে মেইন যে সিরিজটা সেটা হ্যাঁ। হচ্ছে y ডাবল প্রাইম প্লাস p অফ x y প্রাইম প্লাস q অফ x y ইকুয়ালস টু হ্যাঁ 0। হ্যাঁ তো এখানে ম্যাম আর প্রথমে দেওয়া ছিল হচ্ছে y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস টু 0, হ্যাঁ এখান থেকে আমরা পেলাম y প্রাইমের হচ্ছে আপনার হ্যাঁ কোনো ভ্যালু নাই, সেই জন্য p অফ x 0, q অফ x হচ্ছে 1। হ্যাঁ এখন ম্যাম পরবর্তীতে লাস্টে যখন আমরা এই y প্রাইম y ডাবল প্রাইম বের করার পরে যখন ইকুয়েশনে যখন ভ্যালুগুলো পুট করছি ম্যাম, হ্যাঁ তো তখন q অফ x ইকুয়ালস টু 1, কিন্তু y ইকুয়াল টু কিন্তু ম্যাম আমরা দিয়েছি হচ্ছে an x টু দি পাওয়ার n, এটা কিন্তু পেলাম হচ্ছে y অফ x ইকুয়াল টু সেটার থেকে। হ্যাঁ আমি ডাউটই বুঝতে পারিনি আপনাদের এখানে আমি কি বসিয়েছি। আমার যে গিভেন ইকুয়েশন এই যে y ডাবল প্রাইম প্লাস y, এই ভ্যালুটাই তো আমি এখানে বসিয়েছি। জি ম্যাম, এখন এখানে তো p অফ x q অফ x এর ভ্যালু তো আমি এখানে বসাচ্ছি না। না সেটা বসাইনি ম্যাম, কিন্তু হ্যাঁ y ডাবল প্রাইম প্লাস y, হ্যাঁ কিন্তু আমরা তো বসিয়েছি ভ্যালু যেটা বসিয়েছি ম্যাম y ডাবল প্রাইম প্লাস y অফ x এরটা। আমার মনে করেন এই গিভেন যে ফাংশনটা, এটা ফাংশন অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? জি ম্যাম। এই পুরো ফাংশনের সলিউশনটা হচ্ছে আমার এই y অফ x ইকুয়াল টু এটা, এটাই সলিউশন হবে। এটা সলিউশনের ফরম্যাট, এটা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? মনে করেন আমি এখানে y এখানে আমি ইয়ে লিখলামই না, এটা হচ্ছে আমার ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে আমার y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 0। সো এই ফাংশনের সলিউশন হচ্ছে আমার এই y অফ x এটা। সো এখান থেকে আমি y প্রাইম x বের করলাম, তারপর হচ্ছে y ডাবল প্রাইম x বের করলাম। তো আমার কাজ কি, আমি পরবর্তীতে আমার এই y ডাবল প্রাইম আর y প্রাইম y যেটা, সেখানে আমি এই যে প্রথমে y ডাবল প্রাইম বসিয়েছি, তারপরে y যেটা সেটা বসিয়েছি, এখানে কিন্তু আমি সলিউশনটা বসাবো। সলিউশন ম্যাম এই y এর ভ্যালুটা পেলাম কোথা থেকে ম্যাম? এটা সলিউশন, এই যে আমার সলিউশন, সলিউশনের ফরম্যাট কি, এই যে y অফ x হচ্ছে আমার an x টু দি পাওয়ার n, এখান থেকে তো আমি y ডাবল প্রাইম বের করলাম। ম্যাম সো আমি তো সলিউশনটা বসাচ্ছি। অ্যাকচুয়ালি লেখা আছে y, কিন্তু ভ্যালুটা বসানোর সময় বসালাম y অফ x, এই কোশ্চেনটা করছিলাম ম্যাম। আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি, আমার কথা বুঝতে পারছেন? আমি আবার বলি, y ডাবল প্রাইম আর y যেটা আমার গিভেন ইকুয়েশন, তার জন্য সলিউশন আমি ধরেই নিয়েছি যে সেটা হচ্ছে y অফ x ইকুয়াল টু এত হবে, এটাই হচ্ছে আমার সলিউশন। আমি এই সলিউশনটাই কিন্তু এখানে বসাচ্ছি। বুঝতে পেরেছি ম্যাম। আমি সলিউশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে যদি সলিউশন বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে চলে যাই আবার, যে টার্মটা আমরা লিখেছিলাম। ওকে,
সো বসানোর পরে যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমার দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ভেরিয়েবলের যে পাওয়ার সেটা সেম প্ল্যাটফর্মে আনতে হবে, আবার লিমিটের যে পাওয়ার সেটাও কিন্তু সেম ইয়েতে আনতে হবে আমরা কমন নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা কিছু জিনিস ধরে নিব, এই যে ভেরিয়েবল হচ্ছে সেম প্ল্যাটফর্মে আনার জন্য, তারপরে লিমিট চেঞ্জ করার জন্য আমরা কিছু ধরে নিব। কি করব, এখানে প্রথম যে টার্মটা, এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন, পরবর্তীতে আপনারা যে পাওয়ার সিরিজের ম্যাথ করবেন এরকম দেখবেন 5-6টা করে টার্ম থাকবে অ্যাজাম্পশন করার জন্য, ঠিক আছে? তো এই জন্য আমি আজকে একটু আস্তে আস্তে বোঝাচ্ছি যাতে ক্লিয়ারলি বুঝতে পারি আমরা সবাই। সো এখানে প্রথম যে টার্মটা এটা নিয়ে আমি বদার, কারণ পরের টার্মটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড আছে, মানে x টু দি পাওয়ার n আছে, আমরা এই টার্মটাকে বেসিক্যালি এটার মতো করে আনতে চাচ্ছি। সো আমরা এখানে ফার্স্ট অ্যাজাম্পশন করে নিব হচ্ছে n - 2 = m। নরমালি হচ্ছে এখানে যে টার্মটা থাকে ওইটাকে ওই n ফরম্যাটে আনার জন্য আমরা একটা অ্যাজাম্পশন করে নিই, ঠিক আছে? আচ্ছা, সো যখন আমি এরকম অ্যাজাম্পশন করে নিব তখন আমার এই যে n টেন্স মানে n এর নিচের লিমিট হচ্ছে আমার 2 আছে, তাহলে এখানে যদি আমি যেহেতু আমি n - 2 = m ধরে নিয়েছি, তাহলে m কি হবে n2 এর জন্য? m কি হবে? 0 হয়ে যাবে ম্যাম। 0 হবে। সিমিলারলি হচ্ছে n ইনফিনিটির জন্য হচ্ছে m ইনফিনিটি থাকবে, এটা আর কিছু চেঞ্জ হবে না। সো আমি এই টার্মটাকে লিখবো কিন্তু এইভাবে, দ্যাট মিন্স আমার নিচে হচ্ছে 0 থেকে ইনফিনিটি, আর n হচ্ছে m কি হবে, n = কি হবে, সব টার্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কি হবে m + 2 m + 2, সঠিক। আর তারপরে n - 1 = কি লিখবো? m - 1 ম্যাম। m - 1, সরি ম্যাম, m + 1 হবে। m + 1। আচ্ছা, আর এর নিচেও কিন্তু মান চেঞ্জ হবে, m + 2, আর x টু দি পাওয়ার তো চেঞ্জ হবে আবার n, ঠিক আছে? এই টার্মটা বুঝতে পারিনি এরকম কেউ আছে? যখনই হচ্ছে আমার উপরে যে n - 2 বা যদি মনে করেন n - 1 n + 1 যাই থাকুক না কেন, আমরা সব টার্মকে কিন্তু এরকম একটা দিয়ে ধরে নিব, ধরে নেওয়ার পরে ওইটা অনুযায়ী কিন্তু বাকি সব টার্ম কিন্তু চেঞ্জ হবে, লিমিটও চেঞ্জ হবে, বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, বুঝতে যদি পেরে থাকি তাহলে আমরা একটু লিখি এটা 0 আচ্ছা, তাহলে হচ্ছে এর পরের টার্মটা কি ছিল? x টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 0 ইনটু x টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এখানে আমরা একটা টার্ম শিখবো যেটা আমাদের পরের লাইনটা লেখার জন্য লাগবে, টার্মটাকে আমরা একটু বুঝে নেই। আমরা একটা নতুন টার্ম লিখেছি, দেখেন, ডামি ইন্ডেক্স। পাওয়ার সিরিজের এই টাইপের ম্যাথ করার সময় এই যে আমরা অ্যাজাম্পশন গুলো করি যে n - 2 = m, বা এখানে আমি m ধরেছি বা p q যেটাই ধরি না কেন, এই ধরনের ভ্যালুকে বলা হয় ডামি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স মানে হচ্ছে বেসিক্যালি ভ্যালুলেস ইন্ডেক্স হিসেবে বলা হয় বা ভ্যালুলেস কোএফিসিয়েন্ট হিসেবে বলা হয়। এই কথাটার মানে হচ্ছে আমরা এই ধরনের ভেরিয়েবলকে আমরা যে কোনো কিছু ধরতে পারবো, ভেরিয়েবল না মানে এই ধরনের ইন্ডেক্সকে আমরা যে কোনো কিছু ধরতে পারবো। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, আমি একটু ক্লিয়ার করি আপনাদের। যেমন হচ্ছে আমি এখানে প্রথমে n - 2 = m ধরেছি, আবার আমরা চাইলে এই m = হচ্ছে n লিখতে পারবো, ঠিক আছে? এই মানে ডামি ইন্ডেক্স ধরার মানে বেনিফিটটাই হচ্ছে এটা, আমি এটাকে যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু হিসেবে ধরতে পারবো। সো আপনাদের যেটা ডাউট হতে পারে যে আমরা একবার n - 2 = m ধরেছি আবার m = n ধরছি, সো এই জিনিসটাকে ডামি ইন্ডেক্স হিসেবে বলার কারণে আমরা যে কোনো অ্যাজাম্পশন করতে পারবো। এবং কেন আমি ডামি ইন্ডেক্স হিসেবে ধরতে চাচ্ছি তার কারণ হচ্ছে আমি এই যে এখানে কিন্তু নতুন একটা কোএফিসিয়েন্ট মানে একটা নতুন একটা ভ্যালু ধরেছি m,
এখন আমি যদি কমন নিতে চাই, আমার কিন্তু এই পাশে হচ্ছে x টু দি পাওয়ার m আছে, এই পাশে কিন্তু x টু দি পাওয়ার n আছে, আমি কিন্তু চাইলে কমন নিতে পারবো না। শুধুমাত্র আমার এখানে এই যে ডামি ইন্ডেক্স হিসেবে ধরার কারণেই হচ্ছে আমি এই m টাকে কিন্তু আবার n এ কনভার্ট করতে পারবো এবং পরবর্তীতে কিন্তু আমি কমন নিতে পারবো। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, ডামি ইন্ডেক্স মানে হচ্ছে ভ্যালুলেস ইন্ডেক্স, এবং আপনার পাওয়ার সিরিজে যখন হচ্ছে এই যে এরকম n-2 = m এরকম ধরে নিচ্ছি আমরা, এই জিনিসটাকে পরবর্তীতে আমি যে কোনো কিছু চাইলে অ্যাজাম্পশন করতে পারবো, এবং এটা আমার দরকার এই জন্যই, সো দ্যাট হচ্ছে আলটিমেটলি ভেরিয়েবলটা আমার সেম ইয়েতে আসে, সেম অ্যালফাবেট ইয়েতে আসে, পাওয়ারে আসে, বিকজ হচ্ছে আমার এখানে x টু দি পাওয়ার m আছে এবং এই পাশে কিন্তু x টু দি পাওয়ার n আছে। সো ডামি ইন্ডেক্স হিসেবে ধরেছি বলেই কিন্তু আমি এই সিরিজটাকে আবার হচ্ছে m = n ধরে কনভার্ট করে লিখবো। এই কনসেপ্টটা আমার পাওয়ার সিরিজের সব ম্যাথেই কিন্তু কাজে লাগবে, ডামি ইন্ডেক্সের কনসেপ্টটা। ম্যাম আমরা একটু আগে যে ধরলাম n-2 = m, সেটাও কি ডামি ইন্ডেক্সের মধ্যে পড়ে? এক্স্যাক্টলি, এই যে এখানে m যে ইন্ডেক্সটা আমরা ধরেছি, এই ইন্ডেক্সটা হচ্ছে আমার ডামি ইন্ডেক্স। যে ইন্ডেক্সটা আমি ধরেছি এটা হচ্ছে ডামি ইন্ডেক্স, এবং এটাকে আমি পরবর্তীতে যে কোনো কিছুই ধরতে পারবো, এবং আমি নামই দিয়েছি দেখেন ভ্যালুলেস ইন্ডেক্স। পাওয়ার সিরিজের সব ম্যাথেই হচ্ছে আপনাদের এই যে ডামি ইন্ডেক্সের কনসেপ্টটা কাজে লাগবে, বিকজ ওই যে আমাদের মেইন ইস্যু কিন্তু আমার ভেরিয়েবলটা কমন নিতে হবে। দ্যাট মিন্স অবশ্যই ভেরিয়েবল হচ্ছে আমার সেম ইয়েতে আসতে হবে, তাই না? এখানে আমার x টু দি পাওয়ার m আছে, এখানে x টু দি পাওয়ার n আছে, সো আমার দুটোই x টু দি পাওয়ার n ফরম্যাটে আনতে হবে। সো আমি যে ইন্ডেক্সটা অ্যাজাম্পশন করেছিলাম এটা হচ্ছে একটা ডামি ইন্ডেক্স। সো আমরা যখনই হচ্ছে এই অ্যাজাম্পশন গুলো করব সবসময় ডামি ইন্ডেক্স হিসেবে ধরে নিব, আদারওয়াইজ যদি ভ্যালু থাকে তাহলে তো এটা কনফ্লিক্টিং না, যে আমি n-2 = m লিখলাম আবার m = n, এটা কিভাবে আমি বলতে পারি? তো ডামি ইন্ডেক্স হিসেবে ধরার কারণেই হচ্ছে আমি ওইটাকে আবার যে কোনো কিছু অ্যাজাম্পশন করতে পারি। আচ্ছা, তাহলে যদি আমি অ্যাজাম্পশন করে নেই, আমি লিখতে পারি হচ্ছে, এই কনসেপ্ট গুলো কিন্তু একদম পাওয়ার সিরিজের সব ক্লাসে মনে রাখতে হবে। n+2 x টু দি পাওয়ার n 0 ইনফিনিট। এখন হচ্ছে আমাদের ইকুয়েশন সেম ইয়েতে চলে আসছে, আমি এখন কমন নিব, আমার লিমিটও কিন্তু সেম, শুধু আমি ভেরিয়েবলটাকে আলাদা করে নিব। ওকে, ওই যে ওই প্যাটার্নে চলে আসছে আমাদের 2 নাম্বার যে ইয়ে ছিল, কি বলে ম্যানিপুলেশন ছিল, মনে আছে? যে আমাদের ওই যে মাল্টিপ্লিকেশনের যে ইয়েটা ছিল ক্যালকুলেশন, আমি কিন্তু দেখিয়েছিলাম যে কোএফিশিয়েন্টটা আলাদা করে নেওয়া আর এই যে ভেরিয়েবলটা আলাদা করে নেওয়া। আচ্ছা, এখানে একটা ছোট্ট টার্ম আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে কোএফিশিয়েন্টের যে পার্টটুকু, এই জিনিসটাকে বলা হয় রিকারশন ফর্মুলা। আপনাদের পাওয়ার সিরিজের ম্যাথে অনেক সময় আমি এক্সামে এরকম হতে পারে যে আমি শুধুমাত্র এই পর্যন্ত বের করতে বললাম, ঠিক আছে, যে রিকারশন ফর্মুলাটা বের করে দেখান। এই যে কোএফিশিয়েন্টের যে পার্টটুকু, এটুকুকে বলা হয় রিকারশন ফর্মুলা, ঠিক আছে? সো এক্সামে কিন্তু কোয়েশ্চেন অনেক সময় এরকম হতে পারে যে রিকারশন ফর্মুলা পর্যন্ত বের করে দেখান, আবার এরকম হতে পারে যে আমি রিকারশন ফর্মুলাটুকুই দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে কোএফিশিয়েন্ট গুলো বের করেন। কথাটা কি বুঝতে পেরেছেন? দুটো ইয়ার কোয়েশ্চেন বলেছি টাইপের, একটা হচ্ছে রিকারশন ফর্মুলা পর্যন্ত আমি বের করতে দিতে পারি, আবার হচ্ছে এটাও বলতে পারি যে রিকারশন ফর্মুলা গিভেন আছে, আপনারা কোএফিশিয়েন্ট গুলো বের করেন। আচ্ছা, এখন কাজে লাগবে হচ্ছে আমাদের 3 নাম্বার যে ম্যানিপুলেশন ছিল, বলেন তো আমি লাস্টে 3 নাম্বার ম্যানিপুলেশনে কি বলেছি? ম্যাম 0 হলে কোএফিশিয়েন্টও 0 হয়ে যাবে। 0 হবে, এক্স্যাক্টলি। আমার 3 নাম্বার ইয়েতে ছিল আমার পাওয়ার সিরিজ যদি 0 হয় তাহলে আমার কোএফিশিয়েন্ট হচ্ছে 0 হবে। সো আমি কোএফিশিয়েন্ট, আচ্ছা আমার সাথে কি ম্যাথ করা যাচ্ছে? সবাই কি লিখতে পারছেন? আচ্ছা, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি এই যে an+2 বাকি টার্মটা এই পাশে নিয়ে যাব, নিয়ে যে তারপরে এখন হচ্ছে আমরা n = 0, n = 2, 1, 2 এই ভ্যালুগুলো বের করব, ঠিক আছে? এটাই কিন্তু আমার কোএফিশিয়েন্ট বের করার সেই ফর্ম, মানে ইকুয়েশনটা, এবং এই ইকুয়েশন থেকে হচ্ছে আমি n = 0, 1, 2 বসিয়ে কোএফিশিয়েন্ট বের করব। কোএফিশিয়েন্ট বের করেন এখন নরমাল, মানে n = 0 হলে কি হবে, n = 1 হলে কি হবে, n = 2 হলে কি হবে, এগুলো বলেন আমাকে।
n ইকুয়াল টু 3 পর্যন্ত বের করবেন আপনারা, ঠিক আছে এই ইকুয়েশনটাতে। আচ্ছা প্রথমটা কি হবে বলেন তো, n ইকুয়াল টু 0 বসানোর পরে n/2 হবে ম্যাম, -an/2। এখানে কি হবে এটা বলেন, এই টার্মটাও তো ইম্পর্টেন্ট, আমি কোন টার্ম বের করছি এটাও তো ইম্পর্টেন্ট। টু ইজ ইকুয়াল টু এ মাইনাস বাই 2 a নট ডিভাইডেড বাই 2 ম্যাডাম। আচ্ছা পরের টার্মটা কি হবে, ম্যাম -a1/6। a3 ইকুয়াল টু মাইনাস a1/6 a1/6। এর পরেরটা a4 ইজ ইকুয়াল টু কি হবে, -a2/12। এখন আমরা কি করব এখানে বলেন তো, এখানে কি আমার এই টার্মটা আমি বসাতে পারি না? জি ম্যাম। হ্যাঁ তাহলে কি হবে a নট বাই 24, তাই তো? ঠিক আছে, এটা কি বুঝতে পারেননি এরকম কেউ আছেন? না হ্যালো, বুঝতে পেরেছি ম্যাম। a5 ইকুয়াল টু কি হবে, a5 ইকুয়াল টু কি হবে মাইনাস a3 ডিভাইডেড বাই কত, আবার কথা নেই 20 ম্যাম। 20। এখানে আমরা কি করব এখন, এখানে আমরা কি করব a3 এর ভ্যালুটা বসাবো। a3 এর ভ্যালু বসাবো, which is তাহলে কি হবে আমাদের a1 120 নাকি, জি ম্যাম। 120। এইভাবে করে আমি এর যত টার্ম বের করব সবগুলোতে কিন্তু আমার কোএফিসিয়েন্টের দুটো ভ্যালু থাকবে, একটা হচ্ছে a0 a1, দ্যাট মিন্স সবগুলোকে আমি একটা ফরম্যাটে আনবো। এবং পাওয়ার সিরিজ আমরা যখনই লিখি না কেন এখানে যেমন হচ্ছে আমার a নট আর a1 এর কোনো ভ্যালু কিন্তু আসেনি, দ্যাট মিন্স হচ্ছে পাওয়ার সিরিজ লেখার সময় এখানে a নট a1 এর ভ্যালুটা অ্যাজ ইট ইজ থাকবে, a2 থেকে ভ্যালু এসেছে। সো আমরা কোন ইকুয়েশন আছে যে a নট এর ভ্যালুটা আসেনি, হয়তো বা a1 থেকে ভ্যালু এসেছে, এবং a1 a2 a3 যত টার্ম বের করতে হবে সব কিন্তু a নট এর টার্মে বের করতে হবে। এবং এই পাওয়ার সিরিজটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আমার এখন কি করতে হবে, ওই যে আমার সলিউশন y of x ইকুয়াল টু হচ্ছে 0 ইনফিনিট an x টু দি পাওয়ার n, এটাকে যদি আমি এলাবোরেট করে লিখি তাহলে কি আসে a নট a1x প্লাস a2 x স্কয়ার প্লাস a3 x3, ঠিক আছে এরকমই তো আসে নাকি? ম্যাম লাস্টে কি বলেন ম্যাম, অ্যানসারটা a নট শুধু a নট এর তে প্রকাশ করতে হবে নাকি a নট এবং a1 দুটোর একটাতে প্রকাশ করলে হবে? না এটা হচ্ছে ডিপেন্ড করে, যেমন আপনার এখানে n ইকুয়াল টু 0 এর জন্য আমি যখন কোএফিশিয়েন্ট বের করব আমি কিন্তু সবসময় n ইকুয়াল টু 0 1 2 3 এভাবে বসাবো। যেমন এখানে যে ইকুয়েশনটা আমাদের এসেছে সেই ইকুয়েশনে কিন্তু আমার a2 থেকে ভ্যালু আমরা পাচ্ছি, দ্যাট মিন্স এর আগে কোনো ভ্যালু পাচ্ছি না, তার মানে এখানে প্রথম দুটো টার্ম কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, এই যে এই দুটো টার্মে কোনো ভ্যালু নেই, যা আছে তাই। কিন্তু কোন ইকুয়েশন থাকবে যে যেখানে হচ্ছে আপনি n ইকুয়াল টু 0 এর জন্য হয়তোবা a1 বের করতে পারবেন, ঠিক আছে, এবং এটার এরপরে যত ইকুয়েশন আসবে সবগুলোতেই হচ্ছে মানে ভ্যালু আসবে a0 টার্ম থাকবে। বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন? হ্যাঁ তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, আমরা সলিউশনটা কিভাবে লিখতে পারি, যে a নট আর a1x টা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকবে, a2 এর ভ্যালু আমাদের কি যেন আসলো -a0/2, তাহলে -a0/2 x স্কয়ার প্লাস a3 এর ভ্যালু কি আসলো -a1/6x3, তারপরে কি এসেছে, তারপর কি এসেছে, উত্তর দিচ্ছেন না কেন, ম্যাথ করছেন না, আবার কথা নাই। a3 পর্যন্ত গেছে তাই না? না আমরা তো ভ্যালু বের করেছি এরপরে, ওখানে তো আমি এমনি লিখেছি, ওটা তো কন্টিনিউয়েশন, এরপরে তো মানে a4 a5 a6 a6 a7 অনেক কিছু হতে পারে। আমরা বের করেছি কতটুকু, a0/24 প্লাস a0/24 x টু দি পাওয়ার 4, আবার a6 হচ্ছে না a5 হচ্ছে কি
প্লাস A1 by 120 20 x to the power power 5. 5। এরপরে মনে করি আরো কিছু কিছু আছে। তো আমরা এই জিনিসটাকে চাইলে কিন্তু একটা কমন নিয়ে তো লিখতে পারি যে আমার a 0টা যদি আমি কমন নিই তাহলে কিন্তু 1 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x4 টু দি পাওয়ার 24। যেহেতু এখানে প্লাস মাইনাস ফরম্যাটে আসছে আমি ধরে নিচ্ছি যে এরপরটা মাইনাসই হবে। আবার প্লাস এখানে a1 কমন নিয়ে x মাইনাস x³ বাই 6 প্লাস x5 বাই 120 মাইনাস, এটা বুঝতে পেরেছি কি করলাম আমি? দুটো Coefficient কোএফিশিয়েন্ট common কমন নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটাতে a0 কমন নিয়ে আর একটা a1 কমন নিয়ে আমি সিরিজটা লিখেছি। এটাই কিন্তু আমাদের ফাইনাল পাওয়ার সিরিজের অ্যানসার। বুঝতে পেরেছি? জি ম্যাম। এই যে আমি জাস্ট একটু ম্যাথটা আরেকবার করি, একটু জাস্ট আমরা বলে নিই স্টেপ গুলো। এই পরবর্তী যে দুই একটা ক্লাস, দুই তিনটা আমরা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসও হচ্ছে দেখা যাবে আমরা এই ম্যাথগুলো কিন্তু করবো। ঠিক আছে, যেমন এখানে প্রথমে আমরা কি করলাম, আমরা ওই যে p of x আর q of x বের করে নিলাম কম্পেয়ার করার পরে আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশন সেটা লিখলাম। লেখার পরে সেখান থেকে বেজিং অন হচ্ছে আমার যেহেতু এখানে y ডাবল প্রাইম লাগবে এইজন্য আমরা y ডাবল প্রাইম পর্যন্ত বের করলাম। করার পরে আমার এই মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি সলিউশনটা বসালাম y ডাবল প্রাইম y প্রাইম। বসানোর পরে এই যে অ্যাজাম্পশন গুলো আমার ভেরিয়েবল গুলো কমন প্ল্যাটফর্মে আনতে হবে, এইজন্য আমাদের এই যে অ্যাজাম্পশন গুলো করতে হবে। এবং লিমিটটাও দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, একটা হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার সমান হতে হবে আর হচ্ছে লিমিট সমান হতে হবে। তো এই প্ল্যাটফর্মে আনার পরে এবং আরেকটা কি অ্যাজাম্পশন করেছি আমরা, ডামি ইন্ডেক্সের, এখানে নেই মুছে ফেলেছে লেখাটা, এবং এই ইন্ডেক্সটাকে কিন্তু আমরা ডামি ইন্ডেক্স ধরে নিচ্ছি, এই জন্য আমি m = n লিখতে পারছি। এবং আরেকটা টার্ম আমি বলেছি রিকারশন ফর্মুলা, যে কোএফিশিয়েন্টের যে পার্টটুকু এইটুকু হচ্ছে আমার রিকারশন ফর্মুলা, এবং এটার উপর বেস করে কিন্তু আমরা পরবর্তীতে এই কোএফিশিয়েন্ট গুলো বের করছি। ঠিক আছে, সো আমাদের নেক্সট দিন ক্লাসের আগে কিন্তু অবশ্যই এই ম্যাথটা কিন্তু আরেকবার নিজেরা পড়ে আসবেন, সো দ্যাট হচ্ছে আমাদের প্যাটার্নটা মনে থাকে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আপনারা কি সিটির কোনো শিডিউল পেয়েছেন? হ্যালো, সিটির কি কোনো শিডিউল পাওয়া হয়েছে আপনাদের? আমার কথা কি শোনা যাচ্ছে না? কোনো কথা নাই। আচ্ছা, রোল কল করছি, রেসপন্ড করবেন।